আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো সলাতুল হাজত কি, কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই আলোচনা করব সলাতুল হাজত কি। তো সলাতুল হাজত আমরা যদি শব্দের দিকে লক্ষ্য করি তাহলেই এর অর্থ বুঝে আসবে। সলাত অর্থ নামাজ, হাজাত অর্থ প্রয়োজন। সলাতুল হাজাত এর অর্থ হলো প্রয়োজন পূরণের নামাজ, মনের আশা পুরা করার নামাজ। সলাতুল হাজতের মাধ্যমে মুমিন বান্দা তার মনের আশা পূর্ণ করে। সলাতুল হাজাতের মাধ্যমে মুমিন বান্দা বিপদ থেকে উদ্ধার হয়। সলাতুল হাজাত এটি মুমিন মুসলমানের জন্য অনেক বড় হাতিয়ার। আমরা পৃথিবীতে চলতে গিয়ে বিভিন্ন প্রয়োজনের সম্মুখীন হই, বিভিন্ন বিপদের সম্মুখীন হই। আমরা মনে করি এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। যখন কোনো মানুষ আমাকে উদ্ধার করতে না পারে তখন আমি মনে করি আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আমরা তখন আল্লাহ তাআলাকে ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলাকে ভোলা মুমিন মুসলমানের জন্য কোনো সময়ই উচিত নয়, বরং সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। মনে রাখতে হবে পৃথিবীর কেউ যে কাজ করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে যেই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, সেই বিপদ থেকে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতাশীল। অর্থাৎ যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। আপনি বিপদে পড়েছেন, 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আপনি যে কোনো সমস্যায় পড়বেন, 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবেন। হতে পারে সেই সমস্যাটা আপনি গরিব, আপনি অভাবী, 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবেন। সেই সমস্যাটা হতে পারে আপনি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, 2 রাকাত সলাতুল হাজত পড়ে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন। এভাবে আপনি যে কোনো বিপদ মুসিবতে পড়বেন, সাথে সাথে 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে মুক্ত করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোনো বিপদে পড়লে, তাদের কোনো সমস্যা হলেই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজের মাধ্যমে তারা ফয়সালা করে নিতেন। তাই মুমিন মুসলমানের অনেক বড় একটি হাতিয়ার হলো সলাতুল হাজাত, নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ। এই নামাজের মাধ্যমে অনেক কিছু সম্ভব। এক কথায় বলা যায় সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা আপনার সব কিছু সম্ভবের ভিতরে নিয়ে এসে দিবেন। আল্লাহ তাআলা আপনার সব কিছুকে সম্ভব করে দিবেন। তাই আজকের ভিডিওতে সেই সলাতুল হাজাত নিয়ে আলোচনা করব, যে আমরা সেই সলাতুল হাজাত কিভাবে পড়ব, এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এত সময়ের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম সলাতুল হাজাত কি। সলাতুল হাজাত হলো প্রয়োজন পূরণের নামাজ বা মনের আশা পূরণের নামাজ। এই নামাজের মাধ্যমে মুমিন বান্দা বিপদ থেকে উদ্ধার হয় এবং তার মনের যত আশা আছে সেই আশাগুলো আল্লাহ তাআলার কাছ থেকে পূর্ণ করে নেয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার মনের যে আশা, এই আশাগুলো বৈধ হতে হবে, অবৈধ কোনো আশা যেন না হয়। আপনার মনের বৈধ আশাগুলো পূর্ণ করার জন্য সলাতুল হাজত পড়বেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সলাতুল হাজাত আমরা কিভাবে পড়ব? সলাতুল হাজাত পড়ার নিয়ম হলো
হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো প্রয়োজনের সম্মুখীন হও তখন উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। এরপর আল্লাহ তাআলার প্রশংসা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে। করার পর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবে, দোয়া করবে। তো এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয় যে সালাতুল হাজাত পড়ার পর আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, তারপর দোয়া করতে হবে। আর দোয়া কাকে বলে এই বিষয়টা আমরা স্পষ্ট হই। দোয়া হলো আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলা, এটার নামই হলো দোয়া। আপনার মনের যত বৈধ চাওয়া আছে, এই বৈধ চাওয়া, বৈধ ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে বলার নামই হলো মোনাজাত বা দোয়া। এটা যে কোনো ভাষায় হতে পারে, আরবিতে হতে পারে, বাংলায় হতে পারে, অন্যান্য আরও যত ভাষা আছে যে কোনো ভাষায় হতে পারে। তো আমরা বাঙালি হিসাবে, আমাদের মাতৃভাষা বাংলা, সেই হিসাবে আমরা বাংলাতেই আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব, বাংলা ভাষায় আমরা আমাদের মনের কথা আল্লাহ তাআলাকে জানাবো, এটাই মোনাজাত হবে। আপনি যখন সলাতুল হাজত পড়বেন, পড়ার পর আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবীজির উপর দরুদ পাঠ করবেন, এরপর মোনাজাত শুরু করবেন। আপনার মনে যেই বৈধ কথাগুলো আছে, যেমন আপনি অভাবী, তো আপনি মোনাজাত করবেন, আল্লাহ আমার অভাব দূর করে দাও। আপনি যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনি দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি ঋণ থেকে মুক্ত করে দাও। আপনি যদি অসুস্থ হন তাহলে দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করে দাও। আরও যত সমস্যা আছে আপনার জীবনে, সবগুলো সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। মনে রাখতে হবে, পৃথিবীতে যেই সমস্যার সমাধান কেউ করতে পারে না, সেই সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা করতে পারেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথী আছেন। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে এখানে যে বলা হয়েছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এই নামাজ হলো সলাতুল হাজাত বা 2 রাকাত নফল নামাজ। যে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব, সেই নামাজের কথা এই আয়াতে বলা হয়েছে। তাই আমরা যখন কোনো বিপদে পড়ব তখন সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করব। সলাতুল হাজাত নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর। সলাতুল হাজাত কখন পড়তে হয়? সলাতুল হাজাত পড়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যে কোনো সময় সলাতুল হাজাত পড়তে পারবেন। তবে মনে রাখতে হবে, নামাজ পড়ার যে হারাম 3টি সময় আছে এবং মাকরু 2টি সময় আছে, এই 5টি সময় কোনো ধরনের নামাজ পড়া যাবে না। সেই 5টি সময় কি কি? 1 নাম্বার সময় হলো সূর্য উদয়ের সময়, 2 নাম্বার সময় হলো দ্বিপ্রহরের সময়, 3 নাম্বার সময় হলো সূর্যাস্তের সময়। এই 3 সময় নামাজ পড়া হারাম। আর 2 সময় নামাজ পড়া হলো মাকরু। আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়া মাকরু, এবং সুবহে সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত নামাজ পড়া মাকরু। তাহলে নামাজ পড়ার 3টি হারাম সময় এবং 2টি মাকরু সময়, এই 5টি সময় ব্যতীত আপনি যে কোনো সময় সলাতুল হাজাত পড়তে পারবেন, এতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হলো, সলাতুল হাজাত কোন সূরা দিয়ে পড়তে হয়? তো সলাতুল হাজাত পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনার যেই সূরা মুখস্থ আছে সেই সূরার মাধ্যমেই আপনি সলাতুল হাজাত পড়তে পারবেন। আপনার সুবিধা মতো সূরা দিয়ে সলাতুল হাজাত পড়তে পারবেন, এতে কোনো বাধা নেই। এরপর আরেকটি প্রশ্ন হলো, সলাতুল হাজাতের নিয়ত কিভাবে করব? তো সলাতুল হাজাতের নিয়ত আমরা এভাবে করব যে আমি 2 রাকাত সলাতুল হাজাত পড়ছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি 2 রাকাত সলাতুল হাজাত পড়ছি, আল্লাহু আকবার। বাস এতটুকুই নিয়ত। এভাবে আপনি নিয়ত করে সলাতুল হাজাত পড়বেন। সলাতুল হাজাত কয় রাকাত পড়তে হবে?
তো হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়।